এর জন্য সম্পূর্ণ দায়ভার যেমন আওয়ামী লীগের, এই সংকটের দায়ভারও কিন্তু বিএনপির উপরে গিয়ে বর্তায়। পার্টি এনসিপির নিবন্ধনের খবরে আমরা আনন্দ প্রকাশ করছি। একই সাথে সারা দেশের নেতাকর্মীরা যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের নিবন্ধন অর্জনের জন্য দিনরাত পরিশ্রম করেছেন, তাদের সকলের প্রতি আমাদের প্রাণ ভরা কৃতজ্ঞতা। জাতীয় নাগরিক পার্টি নিবন্ধন পাবে কি পাবে না, জনগণ জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আছে কি নাই, সেই বিষয় নিয়ে অনেকে অনেক ধরনের কটাক্ষ করেছেন, কিন্তু আমরা কিন্তু দিন শেষে দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশের জনগণ জাতীয় নাগরিক পার্টির সঙ্গে আছে এবং বাংলাদেশের জনগণ জাতীয় নাগরিক পার্টিকে সামনের নির্বাচনে যে সমর্থন ব্যক্ত করবে তার মধ্য দিয়ে এনসিপি সামনের নির্বাচনে একটা মিরাকল ঘটাবে ইনশাআল্লাহ। নভেম্বর 1975 বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের ঘটনাবলীর মধ্যে সব থেকে ঘটনাবহুল একটা সময়। আমরা নভেম্বর 1975-এর কথা যখন বলি, এই ঘটনার সূত্রপাত কেন হলো, কেন 75-এর সময় এই ঘটনাগুলো ঘটলো, সেটা বুঝতে হলে মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশ সেই গঠনের সময়কালে কোন কোন জায়গায় ব্যর্থতা এবং ত্রুটি বিচ্যুতির জায়গাগুলো তৈরি হলো সেটার দিকে আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন। আমরা দেখেছি 71-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের আপামর জনগণ তারা অংশগ্রহণ করেছেন। তারা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে নতুন একটা দেশ তারা গঠন করতে চেয়েছিলেন। বাংলাদেশে তারা গণতন্ত্র চেয়েছিলেন, সকলের বাক স্বাধীনতা চেয়েছিলেন, বাংলাদেশের মানুষদেরকে যাতে আর না খেয়ে মরতে না হয় এমন একটা রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা তারা কায়েম করতে চেয়েছিলেন। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, মুক্তিযুদ্ধের পরে আওয়ামী লীগ যে সরকার গঠন করলো এবং যে সংবিধান তৈরি করলো তার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাকে তারা মাটি চাপা দিয়ে দিল। আমরা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার মধ্যে চেয়েছিলাম এমন একটা বাংলাদেশ যেখানে গণতন্ত্রের ছোঁয়া থাকবে, নানা মতের সংমিশ্রণ থাকবে, যেখানে এক ব্যক্তির পরায়ত্ত না হয়ে কালেকটিভলি একটা দেশ পরিচালনা করা হবে, তেমন একটা শাসন ব্যবস্থা আমরা চেয়েছিলাম। কিন্তু 72-এ যে সংবিধান প্রণয়ন করা হলো, সেই সংবিধানের মূল মেসেজ ছিল একজন ব্যক্তি তৎকালে শেখ মুজিবুর রহমান তিনি কিভাবে ক্ষমতা পাকাপোক্ত করে রাখতে পারেন, কিভাবে তার দলীয় ক্ষমতাকে ব্যাপ্ত করতে পারেন এবং ক্ষমতায় টিকে থাকতে পারেন, তেমন একটা শাসন ব্যবস্থা তৈরি করা। এবং তাই হয়েছে, এবং এই সংবিধান দিয়েই বাংলাদেশ গত 50 বছরে তারা পরিচালিত হয়েছে। এবং 72-এর সংবিধান দিয়ে দেশ পরিচালনা হওয়ার কারণে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তি অর্জন করা সম্ভব হয় নাই। কারণ এই সংবিধানের মধ্যে যে 70 অনুচ্ছেদ ছিল, সেই 70 অনুচ্ছেদের কারণে কোনো একজন সাংসদ তিনি সংসদে গিয়ে নিজের কথাটা বলতে পারেন নাই, জনগণের হয়ে কোনো কথা বলতে পারেন নাই। তার দল যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, তার দলের প্রধান যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই সিদ্ধান্তের সঙ্গেই তাকে একমত হতে হয়েছে। যদি সেই সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত হতে পারেন নাই, তাহলে 70 অনুচ্ছেদের কারণে তার সংসদ সদস্য পদই বাতিল হয়ে গেছে। এই পরিস্থিতি ছিল বাংলাদেশে, যেখান থেকে উত্তরণের জন্যই আমরা এই ঐক্যমত্য কমিশনে গিয়েছি, দিনের পর দিন আমরা আলাপ আলোচনা করেছি, কথা বলেছি। তো আমরা 75-এর যে ঘটনা প্রবাহ দেখি, মুক্তিযুদ্ধের পরের যে ঘটনা প্রবাহ দেখি, এর জন্য সম্পূর্ণ দায়ভার যেমন আওয়ামী লীগের, এবং বর্তমান বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছে, এই সংকটের দায়ভারও কিন্তু বিএনপির উপরে গিয়ে বর্তায়।